তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য তাকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন, আর এই রহমত সারা বিশ্বের জন্য তাকে তার গোটা জমিনটাকে মসজিদ হিসেবে কবুল মঞ্জুর করেছেন। এই জন্য সারা বিশ্বে মসজিদ আল্লাহ তাআলা তিনি দান করেছেন। চারটি বিষয় অনেক বড় দামি। এই দামির কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যারা উম্মতেরা আছো এই চারটি মহৎ গুণ, মূল্যবান মহামূল্যবান তোমরা অর্জন করো। চারটি গুণের মধ্যে যদি একটি তুমি শোনার পরে যদি অর্জন করতে পারো, এই একটি অর্জন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই চারটি বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। প্রথম বিষয়ের আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ব্যক্তিগুলো যারা মানুষের আমানত যথাযথভাবে খেয়াল করে এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমি মুক তারিখে মুক দিন এই আমানত আপনার সঙ্গে যথাযথভাবে পৌঁছানো হবে। ওয়া আহদিহিম রাউন, যথাযথভাবে তাদের আমানতগুলো যারা এইরকম ভাবে তাদেরকে ফেরত দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে গণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও আমার নবী, আপনি হাদিস শরীফের মধ্যে আপনি বলে দেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ঈমান নাই তার কোনো আমানত নাই, যার কোনো আমানত নাই তার কোনো ঈমান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের গোষ্ঠীরা, মুশরিকরা, শত্রু বাহিনীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, বিশ্বাসী করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো অন্যায় কথা বলেননি, জীবনে কখনো অসুন্দর কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুগণেরা তারা আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী রূপে তার নাম উপাধি দিয়েছিল। তার কাছে যখন মক্কার এই মুশরিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানতগুলো রেখেছিল, আমানতগুলো রাখার পরে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, আল্লাহর ফয়সালা হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার জামাই আলী, আমাকে এই কাফের মুশরিকরা হত্যা করার জন্য চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে আসে, কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমি এখান থেকে মদিনায় চলে যাব। কিভাবে যাব আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফয়সালা করে রেখেছেন। কিভাবে আসবো, কিভাবে যাব সেটা আল্লাহ তাআলা আমার ভালো জানেন। কিন্তু আমার কাছে যেগুলো আমানতগুলো রাখা হয়েছিল সেই আমানতগুলো আমি কিভাবে ফেরত দিব? যেহেতু আমানতের হেফাজত করতে হবে, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করতে হবে। এই জন্য আলী আগামীকাল সকাল 10টার মধ্যে এই আমানতের মাল সমানা, টাকা পয়সা, মুদ্রা, স্বর্ণ মুদ্রা, দিরহাম যতগুলো আছে সমস্ত আগামীকাল সকালের মধ্যে তুমি এই মানুষগুলোর মধ্যে বিতরণ করে দিবা। কিয়ামতের দিন আমানতের খিয়ানত হিসাবে আমি দাঁড়াতে চাই না, কারণ আমি বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আমি বলতে পারবো, আল্লাহ, যে সমস্ত কাফের মুশরিকরা আমার শত্রুরা আমাকে আমানতের মালগুলো দিয়েছিল, আল্লাহ যথাযথভাবে তাদেরকে ফেরত দিয়েছিলাম, একটাও ভাবে আমার খেয়ানত করিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সত্য রূপে কিয়ামতের দিন উঠান, এটা আমি চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শ্রবণ করে তিনি তার বিছানায় ঘুমিয়ে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটি বিষয়ের মধ্যে 1 নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। এই আমানতের বিষয় অনেক আমানত রয়েছে, এর মধ্যে হলো মাল সামানার আমানত, টাকা পয়সার আমানত, স্বর্ণ মুদ্রা আমানত, কথার আমানত, সমস্ত কিছু আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বিষয় তিনি বর্ণনা করেছেন এই আমানতের মধ্যে। এই যে 3 হাত 3.5 হাত বডি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই 3.5 হাত বডি আমার আপনার একটা আমানত। এই বডির উপর একটা আমানত রয়েছে, হাতের প্রতি আমানত রয়েছে, চোখের প্রতি আমানত রয়েছে। কারণ চোখকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস দেখার জন্য আমানত দিয়েছেন, সেই খারাপ জিনিস দেখার জন্য আমানতের খেয়ানত করে ফেলি। হাত ভালো জিনিস
নাড়ার জন্য অনুমতি আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, কিন্তু এই হাত আমাদের খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে, এই জন্য আমানতের খেয়ানত। জবানকে আল্লাহ তাআলা আমানত দান করেছেন, এই জবান দ্বারা অনর্থক কথা না বলা, সুন্দর আখলাক চরিত্র দিয়ে মানুষদেরকে কথা বলা, জবান দিয়ে যেন অহেতুক কথা না বের হয়, এটা আল্লাহ তাআলা আমানত দান করেছেন। এই আমানতের খেয়ানত হয়ে যায় আমাদের। এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন, মুখকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দান করেছেন, এই মুখে যেন কোনো সিগারেট এবং কোনো মদ পান যেন না করা হয়, নেশাগ্রস্ত যেন না প্রবেশ করে, এটা একটা আমানত দান করেছেন। কিন্তু এর মধ্যে আমরা আমানত খেয়ানত করে ফেলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বডি যতগুলো রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে আমাদেরকে দান করেছেন। এই আমানত যদি আমরা খেয়াল না করি, কিয়ামতের দিন আমাদের আমানতের যথাযথ হিসাব লাগবে। এরপরে আসেন, একটা মানুষ সাংসারিক জীবনে তার পদার্পণ করতে গেলে তার প্রয়োজন যেটা লাগে সেটা হলো স্ত্রী। এই স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন, এই আমানতের যথাযথভাবে হক আদায় করতে হবে। স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমানত দান করেছেন, স্ত্রীর কি প্রয়োজন, কিভাবে হক আদায় করতে হবে রাত্রে দিনে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন। এটি একটি আমানত, স্ত্রীর হক আদায় করতে হবে। না হলে কিয়ামতের দিন স্ত্রী বলে, আল্লাহ আমার এই স্বামী পেয়েছিলাম এমন স্বামী, যে স্বামী আমার হক আদায় করেনি, আল্লাহ তাকে তুমি গ্রেফতার করো, আল্লাহ তুমি তাকে গ্রেফতার করো। আল্লাহ বলবেন থামো, তাকে অবশ্যই গ্রেফতার করা হবে, কারণ আমি একটা স্ত্রী দিয়েছিলাম, আমানত দিয়েছিলাম, সেই আমানত তুমি গ্রহণ করতে পারোনি। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানত নাই তার ঈমান নাই, আর ঈমান না থাকলে সে হয়ে যাবে, কি বলেন, কুফরি করবে, কাফের হয়ে যাবে। এই জন্য সাবধান, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন সেই আমানতগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আসেন, পিতামাতার খেদমতটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, পিতামাতার প্রতি হকদার রয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার রবের ইবাদত করার পরে তোমার পিতামাতাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বের প্রতি তুমি খেয়াল করো, তার খেদমত করো, সেবা যত্ন করো, তার কি প্রয়োজন সেটা তুমি প্রতি লক্ষ্য রাখো। যদি তুমি লক্ষ্য রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত ফায়সালা হয়ে যাবে। আর যদি আমানত, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পিতামাতা যে আমানত দান করলাম, এই পিতামাতা তোমার জন্য কিয়ামতের দিন বিপদের কারণ হয়ে দাঁড়াবে, এই জন্য সাবধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি আওলাদ যে দান করেছেন, ছেলে মেয়ে পোতা পতি নাতি নাতিন, এটা একটা আমানত দিয়েছেন, খেয়াল করেন। এই আমানতটা অনেক বড় দামি আমানত। ছোট্ট মাসুম বাচ্চা যখন পদার্পণ হয় তখন কিন্তু তার সাথে সাথে থেকে আমার আপনার কর্তব্য ছিল তার ডান কানে আজান দেওয়া, বাম কানে কামত দেওয়া, প্রথম কাজ। এরপরে সন্তান যখন মায়ের দুধ পান করবে, 30 শাহরা 30 মাস, 2.5 বছর দুধ পান করার পরে সন্তান যখন 4 থেকে 5 বছর হয়ে যাবে, সন্তানের প্রতি একটা আমানত রয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন তলব করা হচ্ছে ফরজ। এবং মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন, ইলমে ওহী দান করেন, তাকে অনেক উত্তম রূপে আল্লাহ তাআলা অনেক কিছু তাকে দান করেন। ওমাই ইউরিদিল্লাহু বিহি ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি হিকমত, ইলমে ওহী তিনি দান করেন। এই ছোট্ট সন্তান আমার জন্য আপনার জন্য আমানত, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কোনটাতে করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সেই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করবে এবং তারা বলবে, শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে তেলাওয়াত করতে থাকবে একের পর এক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি তার একটি মাত্র সন্তান কেবল জন্ম নিয়েছে,
সে জন্ম নিয়ে থেকে ডান কানে আজান, বাম কানে কামত দিয়েছে। এই সন্তানটা যখন আস্তে আস্তে 4 থেকে 5 বছর বয়স হয়ে গেল, নাবালেগ গয়রে মুখাল্লাফ, শরীয়তের নীতিমালা তার উপর কিন্তু জারি হয়নি, কিন্তু সেই সন্তানকে মাদ্রাসা ইলমে দিন শিক্ষা অর্জন করা তার জন্য একটা আমানত ছিল। ইলমে দিন শিক্ষা অর্জন করার জন্য তার একটা আমানত ছিল। এই আমানতটাকে সে কাজে লাগিয়ে আমানতের খেয়ানত না করে সে মাদ্রাসায় ইলমে দিন শিক্ষা অর্জন করার জন্য, দিনী প্রতিষ্ঠান দেওয়ার জন্য সে আমার নাম স্মরণ করে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এভাবে আমার নামগুলো স্মরণ করে। সে তোমার পড়তে জানে না, কিন্তু তাকে ওস্তাদ বুঝিয়ে তাকে শিক্ষা অর্জন করে এইভাবে তাকে অর্জন করাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা সাক্ষী থেকো, হাদিসের মধ্যে পরিভাষায় এসেছে, আল্লাহ নবী বলেন, ওই যে সন্তান আল্লাহ তাআলার নাম স্মরণ করছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করে পড়ছে, হাদিস পড়তেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনো যদি ওই সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতি মর্তবা দান করবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে যদি তার কোনো পিতা অথবা মাতা অথবা দুইজনে যদি অবস্থায় কোনো কারণবশত যদি মারা যায় বা অথবা হঠাৎ মারা যায়, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তেছে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেছে, কিন্তু তার পিতামাতা দুইজনের মধ্যে একজন অথবা দুইজন মারা গেল, দুইজন অথবা একজন মারা গেল। মারা যাওয়ার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তাদের পিতামাতাকে একজনকে অথবা দুইজনকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করে সন্তানটিকে। সন্তানের 2 চোখে পানি ঝরে, সন্তান কান্না করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। কয়েকদিন আগে ফেসবুকে একটা দেশে, সম্ভবত পাকিস্তান অথবা কোনো দেশে হবে, হিন্দি ভাষায় সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা, তার আব্বা দুনিয়া থেকে চিরজীবনের মতো চলে গেছে। কবরের পাশে গিয়ে বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে দোয়া করতেছে, আল্লাহ मेरे बाप को माफ कर दी, আল্লাহ मेरे बाप का गुनाह মাফ করে দিয়ে এইভাবে দোয়া করতেছে। সন্তান চোখের পানি ফেলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সন্তানের পিতামাতা যদি অথবা দুইজন অথবা একজন যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতা যদি গুনাহ করে থাকে, এই সন্তান যে আল্লাহ তাআলার নাম স্মরণ করার দ্বারা, কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা, হাদিস পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে তার গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল মনজুর করে নেবেন, বলি সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম বাচ্চা, ছেলে অথবা মেয়ে, আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। কিসের আমানত? শুধু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করে বড় বানিয়ে টাকা ইনকামের উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে, বিদেশের উদ্দেশ্যে, এটাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন? এটা আমানত দেননি। আমানত দিয়েছেন দ্বীনি ইলমে শিক্ষা অর্জন করা, আমানত দিয়েছেন ইলমে ওহী অর্জন করা, আমানত দিয়েছেন কোরআনুল কারীম তেলাওয়াত করা, আমানত দিয়েছেন হাদিস শরীফ তেলাওয়াত করা। এটি আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে আমি নাপাক নুতফা, নাপাক অপবিত্র একটা পানি থেকে যে আমি আল্লাহ তাআলা তোমাকে যে এই একটা সন্তান ভূমিষ্ঠ করালাম, জন্মগ্রহণ করালাম, এই সন্তানটি তোমার যে আস্তে আস্তে তোমার দায়িত্ব কর্তব্য তোমার ছিল আজান এক ডান কানে দেওয়া, বাম কানে কামত দেওয়া। তুমি যদি সে কাজ থেকে শুরু করতে পারো, এই সন্তান দেখবা একদিন তোমার জীবনে কাজে লাগবে। কি কাজে লাগবে? এই যে বললাম যে সন্তান কোরআন কারীম তেলাওয়াত করছে, জিকির করতেছে, আল্লাহ তাআলার নাম স্মরণ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওই বান্দা, ওই ছোট মাসুম বাচ্চা চোখের পানি ফেলা লাগবে না। আমি আল্লাহ তাআলা অটোমেটিক আমার দয়াময় অনেক বেশি, আমার নাম রহমান, আমার নাম রহিম, কারণ আমি আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেছি, আর রহমান আল্লামাল কোরআন। আমি তো বলেছি যে দয়াময় আল্লাহ, কিন্তু কিয়ামতের দিন আমি বলবো আনার রহমান, আমি সেই দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটি যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে পড়ে, তখন আল্লাহ তাআলা তার পিতামাতাকে মাফ করে দেন। আবার এই সন্তানটি যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে বুঝতে পারে আমার পিতামাতা ছোটবেলায় মারা গিয়েছিল, আমার তো স্মরণ আছে, কিন্তু পিতামাতার জন্য আমি কিছু করতে পারিনি। কিন্তু এই সন্তান জুমার দিন ফজর নামাজ পড় অথবা জুমার নামাজ পড় পিতামাতার কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে, সূরাতুল জিলজাল তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস
ফালাক, নাস তেলাওয়াত করে, সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান তেলাওয়াত করে। এরপরে দুই চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ছোটবেলা থেকে পিতামাতাকে হারিয়েছি, অনেক কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এরপরে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছিলাম। দিনের পর দিন কষ্ট করেছি, রাতের পর রাত কষ্ট করেছি। বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা গরিবের সন্তান লেখাপড়া করে, তাদের জীবনে যে কি যা কষ্ট হয় সেটা বোঝানো সম্ভব নয়। গরিবের সন্তান যখন কওমি মাদ্রাসায় পড়ে, খানার কষ্ট, ঘুমানোর কষ্ট। আমরা তো ল্যাপ কম্বল দিয়ে খাটের মধ্যে, এরপর চোখের মধ্যে ঘুমাই, কিন্তু মাদ্রাসায়গুলো গিয়ে দেখবেন কেউ একটা ক্যাথা নিয়ে ঘুমাইয়ে আছে, কেউ একটা সব বিছিয়ে ঘুমিয়ে আছে, এত কষ্ট তাদের। কিন্তু এরপরে আল্লাহ তাআলার প্রতি রাগান্বিত হয় না, চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ ছোটবেলা থেকে বাপ মাকে যেভাবে আমি হারিয়েছি, যে মানুষগুলো আমাকে আনন্দের চোখে তাকিয়ে হাসি ফুটানোর জন্য আমাকে যে টাকা পয়সা দান দৌলত করলো, আল্লাহ কিয়ামতের দিন এই মানুষগুলোকে এবং আমার সাথে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করো, এবং আমার পিতামাতাকে মাফ করে দাও। আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে এইভাবে এই দিন শিক্ষা অর্জন করার রাস্তা আমাকে দেখিয়েছে। আল্লাহ বলেন, বান্দা যেহেতু তুই ছোট কাল থেকে তোকে যে বড় বানালাম আমি আল্লাহ, তোর পিতামাতা তোকে রাস্তায় দেখে পথ দেখিয়েছে, একটা আমানত দান করেছিলাম, এই আমানতের পথ তোকে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, তুই পথটা গ্রহণ করেছিস, শেষ পর্যন্ত পথ ভ্রষ্ট গোমরা আমি আল্লাহ তাআলা তোকে করি নাই। তোর ইচ্ছা ছিল নারীদেরকে নিয়ে আড্ডা দেওয়া, তোর ইচ্ছা ছিল অনেক কিছু খারাপ কাজ করা, কিন্তু তুই সেগুলো বাদ দিয়ে একমাত্র আমার রাস্তায় ছিলি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিতামাতা সহ তোকে মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে আসেন হুসনু খলিকাতিন, উত্তম আদর্শ গ্রহণ করা, উত্তম সুন্দর কথা, আখলাক অর্জন করা। এই আখলাক তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। তিন প্রকার। খুলুকে হাসান এমন আখলাক, যে আখলাক চরিত্র উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। খুলুকে হাসান এমন হচ্ছে আল কতলু বিল কতল, আন নাফসু বিন নাফস, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, এটা আপনি নিতে পারবেন। যদি কেউ আপনাকে একটা চর মারে, থাপ্পড় মারে, তাহলে আপনি তাকে মারতে পারবেন। এটা হচ্ছে খুলুকে হাসান, সমান সমান, সাওয়াআন, বরাবর সমান সমান। এই খুলুকে হাসান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই খুলুকে হাসান পালন করেছেন। যদি কোনো ব্যক্তি খুলুকে হাসান পালন করে তার কোনো গুনাহ নাই, সওয়াব আছে। না, যদি পালন না করে তাহলে তার গুনাহ নাই, সওয়াব আছে। যদি কেউ পালন করে তবুও তার সওয়াব আছে। দুইটি বিষয়। এরপরে আসেন খুলুকে কারীম। খুলুকে কারীম হচ্ছে এমন আখলাক চরিত্র, কেউ আপনাকে অনর্থক গালিগালাজ করে দিল, কেউ আপনাকে চর মারলো, প্রহার করলো, এরপরে আপনি তাকে মাফ করে দিলেন, ক্ষমার ঘোষণা দিলেন যে আমি তাকে মাফ করে দিলাম, আমি আর প্রতিশোধ নিব না। এটা হচ্ছে খুলুকে কারীম। এই খুলুকে কারীম ছিল আল্লাহ নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি কেউ তিনাকে এবং তিনাদেরকে অনর্থক কথা বলে, গালিগালাজ করে, তবুও তিনি তাদেরকে মাফ করে দিতেন। 3 নম্বরে খুলুকে আযীম। এই খুলুকে আযীম এমন একটা বড় মহৎ গুণ, যে বড় মহৎ গুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন? ইহুদি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি করতে চাও? বলতেছে, আমার 3 দিন ধরে কিংবা 7 দিন ধরে আমার পেটে কোনো ক্ষুধা না, খাবার নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। তাহলে তুমি কি করতে চাও? আমি কাজ করতে চাই, কাজ করে পারিশ্রমিক যেটা আছে সেটা নিয়ে আমি যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় তিনি তিনার কাজ, তিনাকে দায়িত্ব দেওয়া হলো একদিনের কাজ। কূপ থেকে পানি বালতিতে উঠাতে হবে। বালতিতে উঠার পরে তাকে 2টা অথবা 3টা 4টা খেজুর দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পানি উঠাতে শুরু করলেন। এক বালতি পানি উঠানোর দ্বারা 2 অথবা 3 4টা খেজুর দেওয়া হবে। এই পানি উঠাতে উঠাতে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে সে বালতিটি ছিটকে পানিতে পড়ে গেল। ইহুদি রাগান্বিত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে একটা প্রহার করেছে, সর আঘাত করেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিচ্ছু বলেননি, তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু এই ইহুদি চিন্তা করলো, কার গায়ে আমি আঘাত করলাম, কার শরীরে আমি আঘাত করলাম, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। এই জন্য সাহেব আত্মা রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার পান্তে নামা কিতাবের মধ্যে শুনে বলেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারে সাদকা রহমাতাল লিল আলামিন। তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য তাকে রহমত স্বরূপ বিষয় পাঠিয়েছেন, আর এই রহমত সারা বিশ্বের জন্য তাকে তার গোটা জমিনটাকে মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করেছেন। এই জন্য সারা বিশ্বে মসজিদ আল্লাহ তাআলা তিনি দান করেছেন। এই খুলুকে আজিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। এই ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার পরে তিনি চিন্তা করতেছেন, হাই হাই কি করলাম, আমার তো বড় অন্যায় হয়ে গেছে, আমি কি করব। এরপরে তিনি নিজের হাত নিজে কেটে, নিজের হাতকে নিজে ভেঙ্গে অথবা কেটে এই অবস্থায় তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আপনার প্রতি কেন আঘাত করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন খুলুকে আসিম কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই ইহুদিকে বললেন, ও ইহুদি ভাই, তুমি যে আমার গায়ে আঘাত করেছো, না জানি তোমার হাতে মনে হয় ব্যথা হয়েছে, হাতটা বাড়াও, কোন জায়গায় তোমার ব্যথা হয়েছে সেই গানটা আমি মালিশ করে দিই। বলি সুবহানাল্লাহ। এই জন্য খুলুকে আসিম হচ্ছে, যদি কোনো ব্যক্তি অনর্থক কথা বলে, গালিগালাজ করে, কারো প্রতি জুলুম করে, তার প্রতিশোধ না নেওয়ার দ্বারা তাকে মাফ করে দেওয়া, শুধু মাফ করা নয়, তার জন্য পুরস্কার ঘোষণা করা। ভাই, তোমার জন্য আমি দোয়া করি, তুমি যে আমার প্রতি যে জুলুম অত্যাচার, যে অনর্থক কথা বলেছ, সে দ্বারা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমি সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে চাই। তাহলে আমি এই কথাটি মানতে চাই যে খুলুকে আজিম আমি পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি যদি খুলুকে আজিম যদি পালন করে, কিয়ামতের দিন অনেক পরিমাণ তাকে সওয়াব দান করবেন, আর এই সওয়াব দান করার দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আরো দুইটি বিষয় সময় সাপেক্ষে আপনাদের সাথে বলতে পারছি না, কিন্তু সংক্ষেপে একটু বলি, আগামী জুম্মাতে ইনশাআল্লাহ আরো ব্যাখ্যা বিশ্লেষণ হবে। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, মিথ্যা যেন কথা না হয়। জবান দ্বারা যে কথা বলবা তুমি অনর্থক কথা বলিও না, সত্য কথা মিথ্যা বলিও না, মেপে কথা বলবা, বাড়তি অনর্থক কথা বলিও না। যদি বলো ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য অসিদকু হাদিসিন, সত্য কথা বলা। যদি আমি আপনি সত্য কথা বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসসিদকু ইনজি, নাজাত দান করে দিবেন। কোন দিনের নাজাত? দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করবেন এবং পরকালে তিনি নাজাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এখন তো মিথ্যা আশ্রয় অনেক চলতেছে মোহতারাম হাজরিন, কথায় মিথ্যা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মোবাইল। কি বলেন? মোবাইল 1 নাম্বার হচ্ছে। তার কারণ, বাড়িতে আছেন, কেউ ফোন করেছে, যদি জিজ্ঞাসা করে কোথায় আছেন, বাড়িতে থেকে বলতেছে যে আমি বাইরে আছি। কি বলে না, বাড়িতে থাকে বলে আমি বাইরে আছি, পরবর্তীতে ধরা পড়ে যাচ্ছে যে সে বাড়িতেই আছে। তাহলে চিরজীবনের মতো সেই বন্ধু, সেই লোকটি আপনার প্রতি আর কোনোদিন বিশ্বাস করবে না। এই জন্য সত্যর আশ্রয় দিতে হবে, মিথ্যার আশ্রয়কে বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সত্যের আশ্রয় যেন আমাদেরকে দান করেন, এবং সত্য যেন আমরা থেকে সত্য কথা বলার দ্বারা যেন মুক্তি পাই, এবং মিথ্যা থেকে যেন আমরা পরিহার করি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।